সম্পর্ক তৈরি করতে পারে, আল্লাহর রহমত তাদের উপর নাজিল হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনে গান, সামনে গান, পিছনে জায়গা পুরো হয়ে গেছে। সামনে গান, ওই যে দেখেন ভাইরা আসতেছে, আরো আসবে, আমরা তাদের জন্য জায়গা পিছনে রাখবো। সামনে গান জিকির করে আর সামনের দিকে গান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ হলেন রাব্বুল আলামিন আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন। এই রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক তৈরি করতে না পারলে ওই আল্লাহকে লাভ করা, আল্লাহর ভালোবাসা পাওয়া আমার আল্লাহ নিজেই ঘোষণা করে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর মহব্বতের বান্দা যদি তোমরা হতে চাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ অনুকরণ করো, আমার রাসূলকে ভালোবাসো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। যেই রাসূলকে ভালোবাসলে, যেই রাসূলের ইত্তেবা করলে আল্লাহ ভালোবাসে গো, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। ওই রাসূল কি আমার আর আপনার মতো মানুষ, সাধারণ মানুষ কিনা? ওই রাসূল কি আমার আপনার মতোই মানুষ? আনা বাশারুম মিসলুকুম। ভাইরা আমার, ওই রাসূল আমার আপনার মতো সাধারণ মানুষ হতে পারে না। রাসূলের উম্মতের দাবিদার একদল আছে, তারে কয় রাসূল আমার আপনার মতোই মানুষ। রাসূল মরে গেছে, রাসূলের দেহ মাটির সাথে মিশে গেছে। কন্যা নাউজুবিল্লাহ। রাসূল কি মরে গেছে? হায়াতুন নবী, জিন্দা নবী। রাসূল মরবে তো দূরের কথা, কোন মানুষই মরে না। মানুষ যদি মরেই যাবে তো বিচার করবে কার? ভাইয়েরা আমার, মানুষের আত্মা অবিনশ্বর, এটা নশ্বর নয়, এটা ধ্বংস হয় না, মরে যায় না। এই সাধারণ মানুষের সাধারণ দেহ, এই দেহের মৃত্যু হয়, কিন্তু তারপরেও যারা মহামানব তাদের দেহেরও মৃত্যু হয় না। মাটি তাদের দেহকে স্পর্শ করতে পারে না। নবীর উম্মতের মধ্যে একদল আছে, তারা খুব নবীওয়ালা দাবি করে আমার ভাইরা, কিন্তু তারপরেও তাদের বিশ্বাস আকীদা নবী মরে গেছে, নবীর দেহ মাটির সাথে মিশে গেছে। ভাইরা আমার, ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করে নবীর দেহ মাটি স্পর্শ করতে, আর নবীর উম্মতের মধ্যে যারা দাবি করে নবী মাটির সাথে মিশে গেছে, তাদের আকীদা ইহুদি খ্রিস্টানদের চাইতেও জঘন্য। ভাইয়ের আমার,
ইহুদিরাও বিশ্বাস করছে রাসূলের দেহ মাটি স্পর্শ করে নাই। মদিনার রওজায় রাসূলের দেহ মুবারক থাকলে মদিনা দখল করা যাবে না। সারা পৃথিবী ইহুদি খ্রিস্টানরা দখল করতে পারে, মক্কা কাবাগরের এরিয়া আর মদিনা তারা দখল করতে পারবে না। মক্কায় যারা হাত দিছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিছে। কাবাগরে যারা হাত দিছে আল্লাহ তাদের ধ্বংস করে নাই। ভাইয়ের আমার, আব্রাহা বাদশাহ কাবাগরকে ধ্বংস করার জন্য, কাবাগরকে দখল করার জন্য হস্তি বাহিনী লইয়া আসছিল। আমার আল্লাহ আবাবিল পাখি যাকে যাকে পাঠাইয়া দিলেন। চড়ুই পাখির মতো ছোট্ট ছোট্ট পাখি, মুখের মধ্যে পাথর কুচি লইয়া হাতির উপর ফেলাইলে হাতি ধ্বংস হয়ে গেছে, যায় নাই? ধ্বংস হয়েছে নয় নাই? আব্রাহা গোষ্ঠী শুদ্ধ ধ্বংস হয়েছে নয় নাই? কাবাগর দখল করার জন্য যারাই হাত দিছে তাদের ধ্বংস অনিবার্য হয়ে গেছে। মদিনার রওজার আশেপাশের জায়গা, এটাতে হাত দিলে তারা ধ্বংস হয়ে যাবে। ইহুদিরা বুঝতে পারলো মদিনার নবীর দেহ মুবারক যদি মদিনার রওজায় থাকে মদিনা দখল করা। এই জন্য বাদশাহ নুরুদ্দিন জঙ্গির সময়ে সুরঙ্গ করে মদিনার রওজা থেকে রাসূলের দেহ মুবারক চুরি করার জন্য যে ষড়যন্ত্র করছিল, এই ঘটনা আপনারা সবাই মোটামুটি জানেন। ভাইয়ের আমার, ওই সময় থেকে রাসূলের রওজার চতুর্পাশ দিয়া 70 গজ নিচে থেকে সীসা দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে, যাতে কোনো ইহুদি খ্রিস্টানরা, নবীর শত্রুরা নবীর পবিত্র দেহ রওজা থেকে চুরি করতে না পারে। ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করলো নবীর দেহ মাটি স্পর্শ করে নাই। আর নবীর উম্মতের দাবিদার হইয়া যারা এই আকীদা পোষণ করে নবী মাটির সাথে মিশে গেছে, মিশে গেছে, আমি বলি তাদের আকীদা ইহুদি খ্রিস্টানদের চাইতেও জঘন্য। ভাইয়ের আমার, তাদের টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জামা আছে, আছে না নাই? মুনাফিকদের টুপি, দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি ছিল কি ছিল না? মুনাফিকদের টুপি ছিল, দাড়ি ছিল, পাগড়ি ছিল, জামা ছিল। ভাইয়ের আমার, আমার রাসূলের সাথে মসজিদে নববীতে জামাতে নামাজ আদায় করত। আবার সময় সুযোগ মতো সব সময় রাসূলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করত। রাসূলের শান আর মানকে কি করে বিলুণ্ঠিত করা যায়। মসজিদে নববীতে বসে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, আশেপাশে থেকে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে সমস্যা হয়, ঘটনা ফাঁস হয়ে যায়। এই জন্য মুনাফিকরা চিন্তা করলো আমরা একটু দূরে একটা নিজেরা মসজিদ নির্মাণ করে নেই, ওই মসজিদে বসে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে সুবিধা হবে, মুসলমানদের ক্ষতি করতে সুবিধা হবে। এই জন্য মুনাফিকরা একটা মসজিদ নির্মাণ করেছিল। কোরআনের মধ্যে ওই মসজিদকে বলা হয়েছে মসজিদে জেরার। ভাইয়ের আমার, ক্ষতিকারক মসজিদ। মুনাফিকেরা বড় সূক্ষ্ম বুদ্ধির লোক থাকে, চিন্তা করে এটা পরবর্তীতে তো ধ্বংস হয়ে যেতে পারে। যদি রাসূলকে দিয়ে উদ্বোধন করায় তাহলে এই মসজিদের স্বীকৃতি কিয়ামত পর্যন্ত থাকবে, আর ষড়যন্ত্রও করা যাবে। এই জন্য মুনাফিকেরা কি করলো, রাসূলকে দিয়ে মসজিদ উদ্বোধন করাবার জন্য চিন্তা ঠিক করলো। ভাইয়ের আমার, রাসূল যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলেন, এমন সময় আল্লাহ আমার রাসূলকে জানাইয়া দিলেন মসজিদে জেরার, ক্ষতিকারক মসজিদ উদ্বোধন করা কোন নবীর জন্য সমীচীন হবে না। আমার রাসূল মসজিদ উদ্বোধন করলেন না, পরবর্তীতে মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। মুনাফিকরা যেই মসজিদ মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারখানা বানাইতে চাইছিল। মুনাফিকেরা সব সময় আল্লাহর নবীর শান আর মানকে কি করে খাটো করা যায়, বুলঞ্চিত করা যায়, এই চক্রান্তে সব সময় ব্যস্ত থাকতো। তাদের টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জামা আছে। মসজিদে নববীতে তারা জামাতে নামাজও। আমার ভাইয়েরা, আবু তালেবের জীবদ্দশায় আমার নবীর উপর কাফেরেরা বেশি অত্যাচার করতে পারেন নাই। আবু তালেবের ইন্তেকালের পরে কাফেররা সবচাইতে বেশি আমার নবীর উপর অত্যাচার করেছে। ওই আবু তালেবের ছেলে আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালেব দ্বিতীয় সেনাপতি নির্বাচিত হলেন। আমার রাসূল বলতেছেন বাড়ি চলে যান, স্ত্রী পুত্র পরিবার পরিজনদের থেকে বিদায় নিয়ে আসেন। জাফর বিন আবু তালেব ইতিপূর্বে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। যে জাফর বিন আবু তালেবের কোরআনের তেলাওয়াত শুনে খ্রিস্টান
স্ত্রীর চোখের পানিগুলি ঝরেছিল ভাইয়ের আমার। এই জাফর বিন আবু তালেব এইবার বাড়ির পথে রওনা হয়ে যায়। চিন্তা করে কেমন করে বিদায় চাইব, ছেলে মেয়েদের কাছে কেমন করে বিদায় চাইব, স্ত্রীর কাছে কেমন করে বলবো, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব এই কথা কেমন করে বলবো। এইরকম চিন্তা ভাবনা করতে করতে বাড়িতে চলে গেছে। স্ত্রীকে ডাক দিয়ে একটু আড়াল করে স্ত্রীর কাছে বলতেছে, বিদায় দাও, যুদ্ধের ময়দানে চলে যাব, মন বলছে শহীদ হয়ে যাব, বিধবা হয়ে যাবে, যুদ্ধের ময়দানে যাব, বিদায় দাও। এইবার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, যুদ্ধের ময়দানে চলে যাবেন, কোনো আপত্তি করব না, শহীদ হয়ে যাবেন তাও কোনো আপত্তি করব না, আমি বিধবা কাপড় পরবো, বিধবার পোশাক পরবো, তাও আপত্তি করব না। স্বামী গো, একটু যদি সময় দেন, আমার জীবনের তরে শেষবারের মতো আমি আমার স্বামীর একটু খেদমত করতে চাই। জাফর বিন আবু তালেব কয়, না রে না, খেদমত নেওয়ার সময় নাই, খেদমত করার সুযোগ নাই, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। সন্তানেরা পাশে থেকে শুনতে পায় বাবা মার কাছে বিদায় চায়, যুদ্ধের ময়দানে বাবা চলে যাবেন, শহীদ হয়ে যাবে, মা বিধবা হয়ে যাবেন, আমরাও তো জীবনের মতো এতিম হয়ে যাব। বাবা বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না। এইবার সন্তানেরা আর সইতে পারে না, দৌড়াইয়া বাবার কোমরটা জড়াইয়া ধরে আর কান্দে, কয়, বাবা গো, তুমি যুদ্ধের ময়দানে চলে যাইবা গো বাবা, শহীদ হইয়া যাবা, আমরা এতিম হইয়া যাব, কারে বাবা বলে ডাকবো গো বাবা, আমাদেরকে না বলে কেমন করে যুদ্ধের ময়দানে যাও। সন্তানেরা বাবারে ধরে কান্দে, বাবা সন্তানের মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দেয়, বিদায় দে, দেখা হবে হাসরের ময়দান। রওনা হয়ে যায় জাফর বিন আবু তালেব, রওনা হয়ে যায়। স্ত্রী দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে ওই যে স্বামী বিদায় হয়ে যায়, আর কোনদিন আমার কাছে ফিরে আসবে না। সন্তানেরা তাকাইয়া তাকাইয়া দেখে বাবা যুদ্ধের ময়দানে চলে যায় গো, বাবা শহীদ হয়ে যাবে, আর কোনদিন ফিরে আসবে না, কারে আমরা বাবা বলে ডাক দিব। পিছন থেকে সন্তানেরা ডাক দেয়, বাবা একবার ফিরে তাকাও গো বাবা, জীবনের তরে শেষবারের মতো বাবার চেহারাটা দেখবার যায়। জাফর বিন আবু তালেব কয়, না রে না, এই দুনিয়ার জমিনে আর দেখা হবে না, আর দেখা লাগবে না, বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। এইবার দ্বিতীয় সেনাপতি যার নাম ঘোষণা করেছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সবেমাত্র বিবাহ করে বাসর ঘরে স্ত্রীরে লইয়া ঢুকছে। আল্লাহর নবী ডাক দিছে, বাসর ঘরে স্ত্রী রাইখা আমার নবীর ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ি ফিরা করে দরজায় নক করছে, স্ত্রী ঘরের দরজা খুলে দিছে, তাকাইয়া দেখে স্বামী তার দিকে পিছন দিয়া দাঁড়াইয়া রয়েছে। স্বামী গো, কি অপরাধ করলাম, কি বেয়াদবি করলাম, কি কষ্ট তোমার দিলাম, আমার বাসর ঘরে না আইসা আমার দিকে পিছন দিয়া কেন দাঁড়াইয়া রইলা? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, জানেন না, এই দুনিয়ার জমিনে আমার বাসর ঘর হবে না, বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। স্ত্রী চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কয়, স্বামী গো, যুদ্ধের ময়দানে চলে যাবে, আমি বাধা দিব না, বাসর করে বিধবার পোশাক পরবো, আমি কোনো আপত্তি করব না, একটা শুধু দাবি করবো গো স্বামী, আমি এখনো আপনার চেহারাটা ভালো মতো দেখি নাই, আপনি যদি শহীদ হয়ে যান
আমি হাসরের ময়দানে আমার স্বামীকে কেমন করে চিনবো? একটু মুখটা ঘুরা, আমি আমার স্বামীর মুখটা দেখা চিনা রাখি, যেন হাসরের ময়দানে আমি আমার স্বামীকে চিনতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, না রে না, বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। আমার দয়াল নবী উম্মতের কান্ডারি ওই দিন পরিচয় করাইয়া দিবে, এই দুনিয়ার পরিচয় লাগবে না। যুদ্ধের ময়দানের দিকে তাকাইলে দেখতে পাই যায়েদ বিন হারেস যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ইসলামের ঝান্ডা জাফর বিন আবু তালেব এক হাতে তুইলা ধরছে, আর এক হাতে যুদ্ধ করা। কাফিররা তরবারির আঘাত দিয়া জাফর বিন আবু তালেবের এই হাতটা কেটে ফেলে। গোশতের সাথে হাতটা নড়বড়ে, এই হাত দিয়ে যুদ্ধ করতে পারে না। ইসলামের ঝান্ডা দাঁত দিয়া কামড় দিয়া ধরছে, এই হাত দিয়া যুদ্ধ করে, এই হাতটা হাতে ঝুলতেছে, হাতটা ব্যবহার করতে পারে না। জাফর বিন আবু তালেব যুদ্ধের ময়দানে নিজের হাতটা মাটিতে রাইখা নিজের পাও দিয়া চাপ দিয়া দইরে একটা টান দিয়া ছিঁড়া ফালাইয়া দিছে। যুদ্ধ করতে করতে এই হাতটাও জাফর বিন আবু তালেবের বিদায় হয়ে গেছে। এইবার কাফেরেরা জাফর বিন আবু তালেবের গর্দনে আঘাত চালাইছে, দেহ থেকে মাথা পড়ে গেছে। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এইবার তরবারি হাতে লইয়া ইসলামের ঝান্ডা নিয়ে যুদ্ধ করে সেও শহীদ হয়ে যায়। আমার ভাইরা, উহুদের ময়দানে যে খালেদ বিন ওলীদ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে, আজকে খালেদ বিন ওলীদ মুসলমানদের পক্ষে সাধারণ সৈনিক হয়ে আসছে। এইবার আমার নবীর সাহাবীরা চতুর্থ সেনাপতি আমার ভাইরা খালেদ বিন ওলীদকে নির্বাচিত করে নেয়। খালেদ বিন ওলীদের নেতৃত্বে আবার পুনরায় যুদ্ধ শুরু হয়ে যায়। আমার ভাইরা, 3000 সাহাবীর মোকাবেলায় 1 লক্ষ খ্রিস্টান সৈনিকেরা টিকে থাকতে পারে নাই, যুদ্ধের ময়দান থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি মুসলমানেরা ধন বলে, জন বলে, অস্ত্র বলে, বাহুবল দিয়ে যুদ্ধ করে নাই। মুসলমানরা ইমানের বলে বলিয়ান হইয়া আত্মিক পাওয়ার দিয়া যুদ্ধ করেছে। 1000 3000-এর বিরুদ্ধে বিজয় হয়ে গেছে। 3000 1 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করে মুসলমানেরা বিজয়ী হয়েছে। আজকে ওই মুসলমান আমরা দাবি করি, ওই মুসলমান আমরা দাবি করি। আজকে আমাদের যোগ্যতা কোথায়? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নবীর প্রেমে পড়ে তারা জীবন দিছে, ছেলে মেয়ের কথা ভুলে গেছে। আজকে আমি আপনি ওই নবীর জন্য কি করতে চাই? ওই রাসূলকে এই সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা শুধু নবীকে জীবন দিয়ে ভালোবাসবো, নবী কি তার উম্মতের ভালোবাসে নাই? ভাইয়ের আমার, রাসূল তার উম্মতের কেমন ভালোবাসছে একটা ঘটনা তুলে ধরেই আমি আমার মূল আলোচনার দিকে যাব। আল্লাহর নবী শেষ রাত্রি এক রাত্রে ঘুমাইতেছিলেন, যেই সময়টাকে বলা হয় রহমতের সময়। তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যারা করে তারা এই শেষ রাত্রে ঘুমাইতে, শেষ রাত্রের ঘুম তাদের জন্য হারাম হারাম। ভাইয়ের আমার, খুতবার ভিতরে এই হাদিসটা আসছে, রাত্রকে 3 ভাগ করে 2 ভাগ শেষ হওয়ার পরে ওই তৃতীয় ভাগ যখন শুরু হয় ওই সময়টা হয় খাস রহমতের সময়, খাস রহমতের সময়। ওই সময় আল্লাহ সেমাই দুনিয়ার নিকটবর্তী আসমানে হাজির হইয়া তার কুদরতি জবান দিয়ে আল্লাহ বান্দাদেরকে ডাকেন, ও বান্দা কে আছো গুনাহগার, আমি আল্লাহ রহমতের ভান্ডার খুলে দিছি, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব।
কে আছো বান্দা অভাব অনটনে পড়ে আছো, রহমতের দরজা খুলে দিছি, আমার কাছে রহমত চাইলে আমি রহমত দান করব রে। এমনি ভাবে আল্লাহ কুদরতি জবান দিয়া ডাকে। আর এই সময় গুমটা হয় বেশি, এই সময় গুমটা হয় বেশি। আমার এক রাত্রে আল্লাহর নবী ঘুমাইতেছিলেন রহমতের সময়। হযরত জিবরাইল আমার নবীর দরবারে হাজির হইয়া গেছে, নবীর কাছে হাজির হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি রহমতের সময় ঘুমান গো, আপনার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আমার রাসূলের ঘুম ভেঙে যায়, চিৎকার দিয়ে রাসূল ঘর থেকে বের হয়ে যায়। আমার নবী দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় দৌড়ায় নবী পাহাড়ে পড়ে যায়, সিজদায় পড়ে আল্লাহর নবী কান্দে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবীর সাহাবীরা ফজরের নামাজ আমার নবীর সাথে জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে নববীর ভিতরে হাজির হয়ে গেছে। হুজরা শরীফের দিকে তাকায়, এই বুঝি নবী আসতেছে, এই বুঝি নবী জামাতে আসতেছে, কিন্তু নবী ওই দিনের জামাতে আসেন না। আমার রাসূলের সাহাবীরা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে এইবার দৌড়ায় হুজরা শরীফের দিকে। রাসূল অসুস্থ হয়ে পড়লেন কিনা, নতুবা কেন জামাতে আসলেন না? হুজরা শরীফে তালাশ করে আমার রাসূলকে পাওয়া যায় না। এইবার সাহাবীরা সন্ধান করে কোন স্ত্রীর ঘরে আমার রাসূল আছে কিনা, স্ত্রীদের ঘরে তালাশ করে আমার রাসূলকে খুঁজে পায় না। ভাইয়ের আমার, নবীর সাহাবীরা পাগল পাগল হয়ে যায়, যে যার মতো আমার নবীর সন্ধানে বের হয়ে যায়। মদিনার অলিতে গলিতে সর্বত্র আমার নবীজিকে তালাশ করে, ফাতেমার বাড়ি তালাশ করে। 3 দিন হয়ে যায়, আজ কোথাও নবীর সন্ধান পায় না। এইবার আমার নবীর সাহাবীরা পাহাড়ের দিকে রওনা হয়ে যায়। আমার নবীর প্রধান সাহাবী হযরত আবু বকর এইবার পাহাড়ের দিকে রওনা হয়ে যায়। যাইয়া দেখে একদল রাখাল ছেলেরা তাদের উটদুম্বাগুলি লইয়া আর একটা পাহাড়ের দিকে রওনা হয়ে যায়। আবু বকর ডাক দিয়া কয়, রাখাল ছেলেরা রে, আমার দয়াল নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছনি? রাখাল ছেলেরা কয়, কে গো তুমি? কি তোমার পরিচয়? তোমার নবীকে আমরা চিনি না। একটা পাগল 3 দিন হয়ে যায়, পাহাড়ের ওই পাশে সিজদায় পড়ে উম্মতের জন্য কান্দে। আমাদের দুম্বাগুলি উটগুলি 3 দিন যাবত পাথরে মুখ দেয় না, গাছের মধ্যে মুখ লাগায় না। ওই পাগলটার দিকে তাকাইয়া তাকাইয়া ওর দুম্বাগুলি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। তাই আমরা ওর দুম্বা লইয়া আর একটা পাহাড়ের দিকে রওনা হয়ে গেলাম। আবু বকরের বুঝতে বাকি নাই, উম্মতের পাগল উম্মতের দেওয়ানা নবী ছাড়া কেউ হবে না। আবু বকর দৌড়ায় পাহাড়ের ওই পাশে যাইয়া দেখে নবী সিজদায় পড়ে কাঁদে। আবু বকর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিজরতের সঙ্গী হইয়া এরা পর্বতের গুহা হইয়া আমি আপনার সাথে চলে আসলাম। হিজরতের সঙ্গী হইয়া আমি মদিনায় আপনার সাথে চলে আসলাম। একটা দিন না দেখলে আমি আবু বকর খানা খাইতে পারি না। 3 দিনের মধ্যে একবারও কি আপনার আবু বকরের কথা মনে পড়ে না? কোন আবু বকর ভাইরা আমার নবীর কাছে বিদায় লইয়া রওনা হয়ে যায়, আবার ফিরে আসে, আবার বিদায় নেয়, আবার ফিরে আসে, আবার বিদায় নেয়। আমার রাসূল জানতে চায়, আবু বকর গো, আপনি বারবার বিদায় নিয়ে চলে যান, আবার কেন ফিরে আসেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বিদায় নিয়ে রওনা হয়ে যাই, কিছু দূর যাওয়ার পরে মনে হয়ে যায় আমি আবু বকর যদি আজকে রাত্রে মরে যাই, আমার নবীকে আমি আর দেখতে পারবো কিনা। এই কথা যখন মনে হয়ে যায় আমি আবু বকর
বকর আপনার চেহারাটা দেখার জন্য ফিরে আসে। ওই আবু বকর শিহরে দাঁড়াইয়া ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, সেজদা উঠান, আপনার আবু বকর আপনার শিহরে দাঁড়ানো একটু দেখতে চায়। এই 3 দিনের ভিতরে একবারও কি আপনার আবু বকরের কথা মনে পড়ে না? নবী আমার সেজদা উঠায় না। আবু বকর শিহরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। ওমর হাজির হইয়া ডাকে, নবী সেজদা থেকে ওঠে না। ওসমান গনি, কম কম হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে মাওলা রাজি হয়, কাঁদলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। ও ভাইয়ের আমার, আজকে আমার আপনার দিল, আমার আপনার কলব, আমার আপনার অন্তরাত্মা মরমর পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে। আমার আল্লাহর কথা, রাসূলের কথা শুনেও মহব্বতের বয়ান শুনে চোখের পানি আসতে চায় না। ভাইয়ের আমার, এই জন্য আপনার আপনাদের মতো থাকে। এই জন্য আমার আপনার দিলের কলবের চিকিৎসা করা দরকার আছে না নাই? একটু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জলবা হইতেছে, এগুলি হইতে পারে। আমার দিকে তাকান, জলবার দিকে তাকাবেন, ওই দিকে তাকান দরকার নাই, আমার দিকে তাকান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আলোচনা চলবে না আখির মোনাজাতের দিকে যাব? আলোচনা চলবে না আখির মোনাজাতের দিকে যাব? আপনাদের কি কষ্ট হইতেছে? ভাইরা আমার, তাহলে আলোচনা আর কিছুক্ষণ চলুক। ভাইরা আমার, আমি এখনো আমার মূল আলোচনায় যাইতে পারি নাই। এই যে কারো কারো চোখ দিয়ে পানিগুলি ঝরঝর করে পড়লো, আর কারো কারো চোখে কান্না আসলো না, আবার 2-1 দাঁত বাইর করে কান্দা দিয়ে হাসতেছে। ভাইয়ের আমার, আল্লাহ রসুলের মহব্বতে কাঁদতেছে, পাশে বসে আরেকজন হাসতেছে। 2টা লোক কি একরকম হতে পারে? একরকম হতে পারে? ভাইয়ের আমার, যাদের চোখে পানি আসলো না তাদের জন্য আফসোস, কারণ তাদের কলব, তাদের দিল, তাদের অন্তরাত্মা মরে গেছে, মরমর পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে। পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হয়ে কলবটাকে এইরকম শক্ত করে নিয়েছে যে আল্লাহ রসুলের মহব্বতের তাসির তাদের দিলের ভিতরে ঢুকে না। এই জন্য আমার আপনার দিলের চিকিৎসা, আমার আপনার কলবের চিকিৎসা দরকার আছে না নাই? আমার এই দিলের চিকিৎসা করেছেন 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরেরা। আজকে এই দুনিয়ার জমিনে সেই ট্রেনিং প্রশিক্ষণ দিচ্ছে কারা? আল্লাহ ওলিরা। আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আর কোন নবী থাকবে না। এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার রাসূল বলেন আলেমগণ হলো নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া। আমার রাসূল বলেন দুনিয়ার মানুষ যদি আমি নবীর প্রেমে পড়ে আমার নায়েবে নবী আলেমের কাছে যায়, প্রকারান্তরে ওই যাওয়াটা আমি মদিনার নবীর কাছে হইয়া যায়। মান যারা আলিমান ফাকান্নামা যারানি, মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি,
মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি মান জালাসানি ফিদ দুনিয়া আজলাসাল্লাহু মাই ফি ইয়াউমিল কিয়ামাহ। আমার রাসূল বলেন, দুনিয়ার কোন মানুষ যদি আমি নবীর প্রেমে পড়ে আমার নায়েবে নবী আলেমের সাথে দেখা করলো, মান যারা আলিমান, আমার নায়েবে নবী আলেমের সাথে যারা দেখা করলো, ফাকা আন্নামা যারানি, তারা যেন আমি মদিনার নবীর সাথেই দেখা করলো। মান সাফাহা আলিমান, আমি নবীর প্রেমে পড়ে কোন মানুষ যদি আমার নায়েবে নবী আলেমের সাথে মুসাফা করে, ফাকা আন্নামা সাফাহানি, সে যেন আমি মদিনার নবীর সাথেই মুসাফা করে। মান জালাসা আলিমান, আমি নবীর প্রেমে পড়ার কোন মানুষ যদি আমার নায়েবে নবী আলেমের সাথে বসে, ফাকা আন্নামা জালাসানি, সেজন্য আমি মদিনার নবীর সাথেই বসে। দুনিয়ার জমিনে আলেমের সাথে বসার কারণে মদিনার নবীর সাথে বসা হয়ে গেল। এই কারণে ওই কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন বাবা ছেলে ভুলে যাবে, ছেলে বাবা ভুলে যাবে, বন্ধু বন্ধুত্বের বাঁধন ছিন্ন করে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, হেন কঠিন কিয়ামতের ময়দানে আমার ভাইরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাদেরকে মদিনার নবীর সাথে বসাইয়া দিবে। দুনিয়ার জমিনে যদি আমরা নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে বসি, কিয়ামতের ময়দানে নবী কোনো ব্যবস্থা না নিলেও আল্লাহ স্পেশাল ব্যবস্থা নেবেন, মদিনার নবীর সাথে বসাইয়া দিবে। মদিনার নবীর সাথে যদি বসা যায়, মদিনার নবীর সাথে যদি উঠা যায়, আর কোনো ভয় আছে? ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা দেখে মানুষগুলা দিশেহারা হয়ে যাবে, পাগল পাগল হয়ে যাবে। কোথায় গেলে, কার কাছে গেলে নাজাত পাওয়া যাবে? একদল মানুষ দৌড়াইতে দৌড়াইতে আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে বলবেন, আমাদের জন্য সুপারিশ করে আজকে নাজাতের ব্যবস্থা করে দেন।